হাই দেয়ার, থ্যাঙ্কস ফর ভিজিটিং টেকনোলজি। আমি সায়ন তোমাদের সাথে। আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। আশা করি তোমরা থাম্বনেলে কি কি টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি সেটা দেখেই নিয়েছো। তুমি যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটা টেপো আর পাশে বেল আইকনটা প্রেস করে পার্সোনালাইজ অপশনটা সিলেক্ট করে রাখো। তাহলে আমি যখনই এই প্লেলিস্টে কোনো ভিডিও আপলোড করবো ইউটিউব তোমায় নোটিফাই করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো অর্ধপরিবাহী স্টার্ট করার আগে যে দুটো জিনিস আমাদের জেনে নেওয়া দরকার সেই দুটো হলো পরিবাহী ও অন্তরক কাকে বলে। তো যে সমস্ত বস্তুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে তাদেরকে আমরা পরিবাহী বলবো। এবার কেন মুক্ত ইলেকট্রন? কারণ তড়িৎ পরিবহন করার জন্য তো অবশ্যই মুক্ত ইলেকট্রনের প্রয়োজন, সেই জন্যই তারা পরিবাহী। এর যদি আমরা কিছু এক্সাম্পলস দেখি, এটা হচ্ছে আমাদের পরিবাহী। এর যদি আমরা কিছু এক্সাম্পলস দেখি তাহলে কি হবে? লোহা, কপার, এগুলো সমস্ত পরিবাহীর উদাহরণ। এবার ইনসুলেটর বা অন্তরক কাকে বলবো? যার মধ্যে এই মুক্ত ইলেকট্রন নেই তাদের আমরা কি বলবো? ইনসুলেটর বা অন্তরক বলবো। এর যদি উদাহরণ দেখি কি কি হতে পারে? কাঠ, কাঁচ, এগুলো সবই ইনসুলেটর বা অন্তরকের উদাহরণ। এইবার আসছে হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। যে সমস্ত বস্তু পরিবাহীর মতো অত ভালো পরিবহনও করতে পারে না, আবার অন্তরকের মতো পরিবহন করে না এটাও নয়, তাদেরকে আমরা বলি হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী সাধারণত উদাহরণ কি হতে পারে? সিলিকন, জার্মেনিয়াম, অধিকাংশ কার্বন শ্রেণীর মৌলগুলো যাদের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। তো এবার কঠিন পদার্থের শক্তিপটির ব্যাপারটা জানার আগে আমাদের আরো দুটো জিনিস জানা দরকার। নাম্বার 1, যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে? আর নাম্বার 2, পরিবহন ইলেকট্রন বা কন্ডেনশন ইলেকট্রন কাকে বলে? যদি আমি একটা এমন কেলাস নিই যার মধ্যে 5টা সিলিকন পরমাণু আছে, একটা সিলিকন পরমাণু এটা, আর এর চারদিকে 4টে ইলেকট্রন আছে, কারণ এর শেষ কক্ষপথে 4টে ইলেকট্রন থাকে। বাকি থাকছে হচ্ছে আরো 4টে সিলিকন পরমাণু যারা পাশে এইভাবে আছে। প্রত্যেকটা সিলিকন পরমাণু এসে একে অপরের সাথে একটা করে কোভ্যালেন্ট বন্ড করছে বা সমযোজী বন্ধন তৈরি করছে। এই যে ইলেকট্রনগুলো সমযোজী বন্ধন তৈরি করছে, এই ইলেকট্রনগুলোকে আমরা বলি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এবার যদি আমি বাইরে থেকে তড়িৎ দিই তখন কিন্তু এই ইলেকট্রনগুলো এক্সাইটেড হবে, কারণ এগুলো বাইরের কক্ষপথে আছে, দিয়ে এই বন্ধনটাকে ব্রেক করবে। ব্রেক করার পর তড়িৎ পরিবহন করবে। এই যে বন্ধনটাকে ব্রেক করে ফেললো, এবার এই বন্ধনগুলো ব্রেক হওয়ার পর যে ইলেকট্রনগুলো তৈরি হলো বা মুক্ত হলো সেই ইলেকট্রনগুলোকে আমরা কি বলবো? পরিবহন ইলেকট্রন। এবার যদি আমি অর্ধপরিবাহীর সাথে রোধের সম্পর্ক দেখি, তার জন্য একটা গ্রাফ আঁকি যার এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে উষ্ণতা বা টেম্পারেচার অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। তখন এই গ্রাফটাতে যদি আমি ধাতুর গ্রাফ প্লট করি বা কোনো পরিবাহীর গ্রাফ প্লট করি তখন আমি দেখতে পাবো এরকম একটা স্ট্রেট লাইন যাচ্ছে, কারণ ধাতু বা পরিবাহীর ক্ষেত্রে আমরা কি জানি? উষ্ণতা যত বৃদ্ধি পায় রোধও তত বৃদ্ধি পায়। তাই এখানে যত উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এইভাবে ধীরে ধীরে রোধও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি আমরা এইখানে আর একটা গ্রাফ প্লট করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে একটা কার্ভেচার। কেন এরকম হলো? কারণ ওই যে আমরা আগে দেখে এলাম অর্ধপরিবাহীর ক্ষেত্রে যত আমরা হিট দেবো বা যত আমরা ইলেকট্রিসিটি দিয়ে এক্সাইটেড করব তত পরিমাণ মুক্ত ইলেকট্রন ছাড়বে, আর সেই মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করবে। তাই উষ্ণতা যত বাড়বে তত কিন্তু অর্ধপরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহনও বাড়বে, তাই রোধটা হ্রাস পাবে। এবার যদি আরেকটা জিনিস দেখি যে হোল কাকে বলে। ধরি একটা পরমাণু আছে এ, যার শেষ কক্ষে 2টো ইলেকট্রন সমযোজী বন্ধন করে আছে।
আর একটা পরমাণু আছে বি, যারও শেষ কক্ষে দুটো ইলেকট্রন সমযোজী বন্ধন করে আছে। এবার আমি এটাকে এক্সাইটেড করলাম, হিট দিলাম বা ইলেকট্রিসিটি দিলাম, দিয়ে এক্সাইটেড করলাম। তো তখন এই ইলেকট্রনটা কি করবে, এখান দিয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এইখানে কি তৈরি করবে, একটা ফাঁকা স্থান তৈরি করবে। এইটাকে বলা হয় হচ্ছে হোল। তো আমি যদি বি কে এক্সাইটেড করি, একইভাবে এই ইলেকট্রনটা বেরিয়ে যাবে, এই ইলেকট্রনটা বেরিয়ে গিয়ে এখানে একটা হোল তৈরি করবে। এই যে ইলেকট্রনটা বেরিয়ে গেল সেটা কোথায় যাবে, সেটা কি এর যে হোলটা ছিল এটাকে পূর্ণ করবে। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, এর হোলটা কিন্তু বিতে ট্রান্সফার করলো। এটাকে আমরা বলি হোলের গতি। এবার নেক্সট যে টপিকটা আসবো সেটা হচ্ছে কঠিন পদার্থের শক্তিপটি। ধরি আমি একটা সোডিয়াম পরমাণু নিলাম, যার পারমাণবিক সংখ্যা Z=11। তো এর যদি আমি ইলেকট্রন বিন্যাস লিখি কি হবে, 1s2, 2s2, 2p6, 3s1 এরম হবে। আবার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বা পাউলির অপবর্জন নীতি অনুযায়ী আমরা জানি যে কোনো শক্তি স্তরে দুটোর বেশি ইলেকট্রন কিন্তু থাকতে পারে না। তাহলে যদি আমি একটা শক্তি স্তর আঁকি, যেখানে ধরি এটা 1s, এটা 2s, 2pর আবার 3টে উপশক্তি স্তর আছে, এটা 2p, এইখানে এসে এলো হচ্ছে 3s, আর এই শক্তি স্তরের এই মাঝখানে আছে হচ্ছে নিউক্লিয়াস। প্রত্যেকটাতে দুটো করে ইলেকট্রন ঢুকে গেছে, 3s এ শুধু একটা ইলেকট্রন আছে। আবার এই যে নিউক্লিয়াসটা আছে এটার থেকে 3s এর দূরত্বটা অনেক বেশি, তাই এই ইলেকট্রনটার ক্ষেত্রে কিন্তু আকর্ষণ বলটা যেমন কম, আবার এখানে কিন্তু আরেকটা ইলেকট্রন ঢুকতেও পারবে। এইভাবেই সেম আরেকটা পরমাণু যখন পাশে আছে, তারও বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, সেইটা এসে এখানে ধরো আর একটা পরমাণু আছে, এই যে 3s এর এখানে একটা ইলেকট্রন আছে। তো এবার এখানে এই যে একটা ইলেকট্রন আছে, এরা মিলে একটা বন্ধন তৈরি করবে, বা একসাথে অনেক যখন জড়ো হয়ে যাবে তখন এখানে একটা পটি তৈরি হবে একেবারে শেষ ইলেকট্রনগুলোকে নিয়ে। এই পটিটা যেটা তৈরি হবে এটাকে আমরা কি বলবো, যোজ্যতা পটি, ভ্যালেন্স ব্যান্ড। আর এবার এই ভ্যালেন্স ব্যান্ডগুলো যখন এইভাবে আছে, এখানে ইলেকট্রন আছে, এবার যখন আমি বাইরে থেকে এনার্জি দেবো তখন কি করবে, এই ইলেকট্রনটা একটুখানি উপরে উঠে আসবে, দিয়ে এইখানে ইলেকট্রনগুলো চলে আসবে। এই যে উপরে উঠে এলো এটাকে আমরা কি বলবো, পরিবহন পটি বা কন্ডাকশন ব্যান্ড। এই যে মাঝের অংশটা থাকলো এটাকে আমরা বলবো হচ্ছে নিষিদ্ধ অঞ্চল বা ফরবিডেন রিজিয়ন। এবার যদি আমি এই থিওরিটা দিয়ে পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক এগুলোকে বিচার করি, তাহলে দেখো পরিবাহীর ক্ষেত্রে কিন্তু এই যে দুটো স্তর, এই দুটো স্তরের মধ্যে যে নিষিদ্ধ অঞ্চল এটা অনেকটা কম, বা মনে হয় যেন এই স্তরটা ওভারল্যাপিং করছে, সেই জন্য কিন্তু পরিবাহী খুব সহজেই তড়িৎ পরিবহন করতে পারে। অন্তরকের ক্ষেত্রে স্বাভাবিকভাবে এই স্তরের পরিমাণটা অনেক বেশি, সেই জন্য এখানে যোজ্যতা পটি থেকে ইলেকট্রনগুলো পরিবহন পটিতে যেতে পারে না। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে পরিবাহীর মতো অত কমও নয়, আবার অন্তরকের মতো অত বেশিও নয়, তাই এনার্জি দিলে ইলেকট্রন কিন্তু যোজ্যতা পটি থেকে পরিবহন পটিতে যেতে পারে। আরেকটা জিনিস মাথায় রাখার, যে এখান থেকে যেহেতু ইলেকট্রন যাচ্ছে, প্রত্যেকটা ইলেকট্রন সরে গিয়ে এই যোজ্যতা পটিতে কিন্তু একটা করে হোলের সৃষ্টি হচ্ছে যখন ইলেকট্রনগুলো এখান থেকে চলে যাচ্ছে। তো আজকের জন্য এইটুকুনি। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, আর তুমি আমায় ফলো করতে পারো ইনস্টাগ্রামে, স্ক্রিনে দেখতে পাচ্ছ আইডি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিনের জন্য ভালো থেকো।